দক্ষিণে এখন ভাঙতে ভাঙতে এদিকে আসি, কিন্তু এই বছরটাই বেশি ভাঙি। আমরা রাত্রে ঘুমাইতে পর্যন্ত পারি না। আমাদের এখানে অনেক আতঙ্ক, মসজিদ টসজিদ নিয়ে আমাদের ঘর বাড়ি সব চলে যাইতেছে। সবার কাছে আমাদের অনুরোধ, সবাই যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, এগুলো দিয়ে একটু রেনে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে। আমাদের থাকাদের আর কোনো জায়গা নাই, আমরা যে কোনো দিকে যাবো আমাদের একটু গরবিন্ডার জায়গাও নাই। আমাদের যে মসজিদটা ভেঙে যাচ্ছে, ইতিপূর্বে আমাদের প্রস্রাবখানা, টয়লেট এবং আমাদের ট্যাঙ্কি, অজুখানা সব খালে বিলীন হয়ে গেছে, অবদার খালে বিলীন হয়ে গেছে। আর আমাদের জায়গা জমি এবং জুগিরহাট আমবাজার সড়ক, পাকা সড়ক, এই সড়কটিও ভেঙে যাইতেছে এবং এলাকার মানুষের বাড়িঘর, দোকানপাট, কৃষি জমি সব এই অবদার খালে বিলীন হয়ে যেতেছে। আমার যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তারা যেন অতি সত্বর এটার জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে আমাদের এই এলাকাটাকে রক্ষা করে। বন্যা পরবর্তী সময়ে এই মিয়াজান পাটারি জামে মসজিদের এক পাশ প্রায় স্রোতে বিলীন হয়ে গেছে। তো এখানকার জনতা সহ আমরা চেষ্টা করেছি যে সাময়িকভাবে এটাকে মোটামুটি রোধ করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে এখানে বিভিন্ন এলাকা থেকে বাঁশ এনে এবং বিভিন্ন খুঁটি এবং বস্তা, বালু দিয়ে বস্তা দিয়ে মোটামুটি আমরা রোধ করেছি। আরও 200 ফুট ওই সাইডে আসছিল, হাড়িয়ার ওই সাইডে আসছিল। এই পর্যন্ত 3টা টয়লেট গেছে, বড় বড় টাঙ্কি করে দেওয়া হয়েছে, 1-2 লাখ টাকা খরচ। কিন্তু এখন আগে ভাঙছে থাকছে, এখন কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। এখন মসজিদের নিচে যেটা, এটা হলো সানখালি আর আমিনবাজার রোড, এটা পাকা, কিছু কি এখানে প্রায় অংশে পাকা, এই কটটুকু আছে একটু ইটের সোলিং, বুঝলেন। এই রাস্তাটা রক্ষা করা, এই বাড়ি শেষ হুমকির মুখে। এই খালটা ছিল 100 গজ আরো দক্ষিণে মসজিদ, এখন মসজিদ সংলগ্ন এই দোকানগুলি সবকিছু হুমকির মুখে। আমাদের নিবেদন হলো, দয়া করে যদি খালটা দক্ষিণ দিকে কাটি দেয় তাহলে সেটা একটা নিবেদন, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে জিও ব্যাগ দিয়ে আরো কিছু ব্লক দিয়ে যাতে এই কাজটা করে দেয় সরকারের নিকট। প্রায় 500 বস্তা বালু এখানে অলরেডি ফেলছি। এরপরও আমাদের অজুখানা একবারে এখনো ঝুলন্ত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বড় 2টা বাথরুম ছিল, ওই বাথরুমগুলোও পানিতে একবারে বিলীন হয়ে গেছে। প্রস্রাবখানা এগুলো সব চলে গেছে। এখন আমরা একবার মসজিদের একবারে নিকটে চলে আসছে। দেখেন আমরা ঝুলন্ত একবারে ঝুলে গেছে আমাদের অজুখানা সহ। দূরে ছিল খালে, ওই বাঁশের আরো মেলা হেদিকে আছিল। এই 15 দিনের ভিতরে এই ঝুঁকিপূর্ণ ব্যবস্থাটা হয়ে গেছিল। এখন তো এটা রক্ষা করাটা খুব কষ্টকর আর কি। বলেন যে ওই বড়ি গাছের এই পাশে, হ্যাঁ, আমার কথা হিসেবে তো গাছগুলোর পরে এই জায়গাতে খাল ছিল না।